এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ওনারা খুবই এবং হচ্ছে ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় কখনোই আমরা হচ্ছে নিজেদেরকে সামনে আনি না, কিন্তু সীমান্ত হত্যা হয়েছে এবং শিহানকে হত্যা করা হয়েছে, তাদের খালিদের আমরা দ্রুত সন্ধান চাই। আমরা এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা এসেছিলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে, কারণ এই যে টার্গেটেড কিলিংগুলো হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে। তারপরে গতকালকেও একজন নিখোঁজ হয়েছে আমরা খবর পেয়েছি। তো এই নিখোঁজ হওয়া খবর পাওয়া এই জিনিসগুলোর জন্য আমাদের আসলে আমরা 4টা দফা নিয়ে এসেছিলাম এখানে, যে আমাদের কয়েকটা তদন্ত কমিটি গঠন করতে হবে এবং আমাদের আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আমাদের নিরাপত্তার স্বার্থে। এবং আমাদের দেখেন 16 তারিখের পরে কিন্তু 18 তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আন্দোলনের মাঠে ছিল, দেখে আন্দোলন এগিয়ে গিয়েছিল এবং গণ অভ্যুত্থান রূপ নেয় এবং আমরা কাঙ্ক্ষিত জয়টি পাই। কিন্তু এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ওনারা খুবই এবং হচ্ছে ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করে যায় না। আমি এখন এখান থেকে বের হওয়ার পর আমার জীবন ঠিক আছে কিনা আমি সেটা জানি না। আমি তো সব জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়ের জন্য কথা বলছি। ইভেন আমার সাথে এখানে যারাই আছেন সবাই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য কথা বলছে। আমাদের জীবন ঠিক আছে কিনা, আমরা নিরাপত্তা পাচ্ছি কিনা, এবং শুধুমাত্র আমরা না, আমাদের সাথে যে আন্দোলনে যে ভাই বোনেরা নেমেছে ওদের জীবন ঠিক আছে কিনা, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যে দাবিগুলো সেটা 48 ঘন্টার মধ্যে মেনে নিবে এবং সেটা নিয়ে একটা তদন্ত কমিটি সহ আরও অনেক কিছু ওনারা করে ফেলবে যেগুলো আমরা চেয়েছি। তবে একটা জিনিস আসলে কি খুবই দুঃখজনক যে আজকে যদি এই বিষয়টা আগে থেকে যদি না হতো, পদক্ষেপগুলি আগে যদি না হতো, তাহলে আমাদের সীমান্ত এবং শিহান ভাই এবং যারা হচ্ছে এখনও আমাদের যাদের খোঁজ পাচ্ছি না তারা এই জিনিসটা হতো না। আমি খুবই কষ্ট পাচ্ছি এবং আসলে যে দেশের জন্য আমরা এত কিছু করলাম, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় কখনোই আমরা হচ্ছে নিজেদেরকে সামনে আনি না, কিন্তু আমরা সামনে এনেছি কারণ আমাদের ছাত্র ভাই বোনদেরকে মারা হচ্ছিল, আমাদের ছাত্র ভাই বোনদের উপরে নির্বিচারে হত্যা হচ্ছিল। এই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদাবক স্যারের সাথে আমরা কথা বলেছি এবং সে আশ্বস্ত করেছেন যে এই 4 দফা তারা বাস্তবায়নে কাজ করবে এবং তারা ছাত্র প্রতিনিধি নিয়ে তারা একটা তদন্ত কমিটি গঠন করবে। যেই কিলিংগুলো করা হয়েছে সেই কিলিংগুলো কোনো শুধুই কি ছিনতাইয়ের জন্য করা হয়েছে কিনা বা টার্গেট কিলিং কিনা এটা তদন্ত করার দেখার জন্য। এবং আমরা এখন পর্যন্ত গতকালকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ এবং সীমান্ত হত্যা হয়েছে এবং শিহানকে হত্যা করা হয়েছে, তাদের খালিদের আমরা দ্রুত সন্ধান চাই। খালিদের এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কাছ থেকে কোনো সদুত্তর এখনও পাইনি। আমরা চাই আমাদের আন্দোলনের সহযোদ্ধা আমাদের মাঝে অতি দ্রুত ফিরে আসুক এবং আগামী দিনে সামনের দিনগুলোতে এরকম যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে না হয়।